Viewers, welcome to your favorite channel Rising Legal. Today in this constitutional law class, I am going to discuss an important topic, that is the writ. আমাদের এই ক্লাসে আমরা আজকে জেনে নেব যে রিট কাকে বলে, কত প্রকার রিট আছে এবং সেই রিটগুলো কখনই বা আপনার অ্যাকচুয়ালি ফাইল করা যাবে। ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে বলি যে আমাদের যে ভারতীয় সংবিধান আছে, এই সংবিধান কিন্তু প্রত্যেকটা সিটিজেনকে বেশ কিছু ফান্ডামেন্টাল রাইটস আমরা দিয়েছি। যেমন ধরুন রাইট টু ইকুয়ালিটি, দেন রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু এডুকেশন, এটসেট্রা এটসেট্রা। এরকম ধরুন 6টা ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে। এবারে এখন প্রশ্নটা হচ্ছে যে এই ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রত্যেকটা সিটিজেন কিন্তু স্টেটের কাছে পাবে, কারণ ফান্ডামেন্টাল রাইটস ইজ এ ইমেন্স ভ্যালু অ্যান্ড ইট ইজ লিমিটেশন আপন দ্য স্টেট অ্যাকশন। তাহলে কোনো স্টেট যদি ধরুন কোনো সিটিজেনকে এই ফান্ডামেন্টাল রাইটস দিতে অস্বীকার করে, তখন প্রত্যেকটা সিটিজেনের একটা দায়িত্ব আছে, প্রত্যেকটা সিটিজেন একটা অধিকার আছে, তারা কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে যেতে পারবে, অর্থাৎ তারা রিট ফাইল করতে পারবে আন্ডার আর্টিকেল 32 অ্যান্ড 226 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ 32 হলে আপনার সুপ্রিম কোর্টে এবং 226 হলে আপনার হাইকোর্টে। এক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় বলে দিই যে যখন ধরুন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিল ফাইল করা হয়, এটা যখন ধরুন একটা পাবলিক অ্যাট লার্জের ধরুন যখন একটা স্বার্থ থাকে, তখন যে কোনো পাবলিক স্পিরিটেড সিটিজেন কিন্তু আপনার এই পিলটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে ফাইল করতে পারে। কিন্তু রিটের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, রিট বেসিক্যালি গভর্নমেন্ট যে অফিসিয়াল আছে তাদের যদি কোনো আপনার ধরুন ল্যাকোনা থাকে, তাদের কাজের যদি কোনো লুফলস থাকে, তখনই আপনার একজন সিটিজেন আন্ডার আর্টিকেল 32 এবং 226 আপনার এই রিট ফাইল করতে পারবে। এবারে ভিউয়ার্স, আমরা জেনে নেব যে কত প্রকার রিট আছে। দেখুন, অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয়ার আর 5 কাইন্ডস অফ রিট। What are those? First is that writ of habeas corpus. Second thing is that mandamus. Third is that certiorari. Fourth is that writ of prohibition. And fifth is that writ of quo warranto. এবারে ভিউয়ার্স, আমরা জেনে নেব যে এই রিটগুলোর মানেটাই বা কি এবং কখনই বা এই রিটগুলোর অ্যাপ্লিকেশন। দেখুন ভিউয়ার্স, এই রিট অফ হেবিস কর্পাস এর মানে হচ্ছে ইউ মে হ্যাভ দ্য বডি, অথবা এটাকে এইভাবেও বলা হয় যে টু প্রডিউস এ বডি অর টু হ্যাভ এ বডি। রিট অফ হেবিস কর্পাস কখন ফাইল করা হয় না, যখন ধরুন কোনো একটা পার্সনকে অ্যারেস্ট করে কোনো অথরিটি ইললিগেলভাবে যখন তাকে ডিটেন করে রাখবে, তখন সেই পার্সনকে ইললিগেল ডিটেনশন থেকে মুক্ত করার জন্য বা ছাড়ানোর জন্য তখন আইদার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপনার এই হেবিস কর্পাস ফাইল করা যাবে। এবারে প্রশ্নটা হচ্ছে যে কখন আপনার হেবিস কর্পাস অ্যাপ্লাই করা যাবে না, যখন ধরুন হয় ডিটেনশন ইজ লফুল, কাউরি ডিটেনশন যদি লফুল হয়, আইনসঙ্গত হয়, তাহলে আপনার এই রিট অফ হেবিস কর্পাস ফাইল করা যাবে না। 2 নম্বর হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট, এক্ষেত্রে আপনার রিট অফ হেবিস কর্পাস ফাইল করা যাবে না। নেক্সট হচ্ছে ডিটেনশন ইজ আউটসাইড, দ্যাট ইজ জুরিসডিকশন অফ দ্য কোর্ট, এর বাইরে যদি হয় তখন আপনার এটা করা যাবে না। নেক্সট হচ্ছে ডিটেনশন ইজ বাই এ কম্পিটেন্ট কোর্ট, কোনো ডিটেনশন একটা অর্ডার যদি কোনো কম্পিটেন্ট কোর্ট করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই হেবিস কর্পাস আইদার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিন্তু ফাইল করা যাবে না। এবারে ভিউয়ার্স, আমরা একটা কেসের কথা আমরা জেনে নেব, একটা রেফারেন্স কেস জাজমেন্ট এই প্রসঙ্গে আমরা জেনে নেব।
যে যখনই হেভিস কর্পাস এই রিটের কথা আসে তখনই একটা বিখ্যাত কেস রুদাল শাহ ভার্সেস স্টেট অফ বিহার, এই কেসটার কথা আসে। এই কেসটাতে কি হয়েছিল না, এই কেসটাতে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট লেখনার জন্য এই রুদাল শাহ নামক একটা ব্যক্তিকে 14 ইয়ার্স আপনার একটা তাকে ইমপ্রিজমেন্ট কাটাতে হয়েছিল। এবং যখনই ধরুন এটার উপর একটা রিট ফাইল হয় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট তখন ইমিডিয়েট রুদাল শাহকে আপনার রিলিজ করার জন্য একটা অর্ডার দেয়। সেই সঙ্গে গভর্নমেন্টকে একটা গাইডলাইন দেয় যে রুদাল শাহকে গভর্নমেন্ট ইমিডিয়েট 25,000 এক্সাম্পলারি ড্যামেজ কিন্তু দেবে। তো ভিউয়ার্স, এটা ছিল অ্যাকচুয়ালি রিট অফ হেভিস কর্পাস। এরপর আমরা চলে আসবো রিট অফ ম্যান্ডামাস। রিট অফ ম্যান্ডামাস এর মানেটা হচ্ছে উই কমান্ড। এই রিট অফ ম্যান্ডামাস অ্যাকচুয়ালি কখন ফাইল করা হবে না, যে সমস্ত গভর্নমেন্ট অফিসিয়াল আছে তাদের ধরুন যে দায়িত্ব, তাদের যে কর্তব্যটা করা উচিত ছিল সেই কর্তব্যে তারা যদি কোনো গাফিলতি করে তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি রিট অফ ম্যান্ডামাস আপনার ফাইল হতে পারে। এবং এক্ষেত্রে বলি যে ইট ক্যান বি ইউজ টু কনস্টিটিউশনাল, স্ট্যাটিউটারি, নন স্ট্যাটিউটারি, ইউনিভার্সিটি, ট্রাইব্যুনাল, এদের যে একটা পাবলিক ডিউটিজ আছে এই ডিউটিটা তারা যদি পারফর্ম না করে তাহলে কিন্তু এদের এগেনস্টে আপনার কিন্তু ম্যান্ডামাস ফাইল হবে, আইদার হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 and 226 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আপনাদেরকে এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ধরুন একজন স্কুল মাস্টার, একটা এইচএস লেভেলের ধরুন একটা স্কুল মাস্টার, স্টেটের যিনি সার্ভিস করেন, ওনার ধরুন রিটায়ারমেন্টের পরে পেনশন পাওয়াটা একটা রাইট। কিন্তু দেখা যায় যে কোনো কারণবশত যদি উনি পেনশন পেলেন না, তার মানে হচ্ছে যে এখানে নিয়মটা হচ্ছে যে একজন শিক্ষক যখন ধরুন রিটায়ার করে যাবেন, রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে ওনার পেনশনটা চালু হয়ে যাবে। এবং এটা দেখার দায়িত্ব হচ্ছে ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যিনি আছেন ওনার। তার সাথে প্যারালাল রেসপন্সিবিলিটি হচ্ছে স্কুল হেডমাস্টারের। কিন্তু যদি দেখা যায় যে তারা সেই পেনশনটা আমরা নির্দিষ্ট সময় চালু করলেন না ওই টিচারের রিটায়ারমেন্টের পর, এবার ওই টিচার কি করবেন, ওই টিচার ডিআই এবং যে হেডমাস্টার যিনি আছেন ওনাকে পার্টি করে কিন্তু হাইকোর্টে ম্যান্ডামাস ফাইল করবেন। এবারে ম্যান্ডামাস এই যে রিটটা, তাহলে এখান থেকেই আমরা যেটা বুঝতে পারছি যে গভর্নমেন্ট অফিসিয়াল তাদের যে একটা রেসপন্সিবিলিটি ছিল, দ্যাট মিনস ডিআই ওনার যে রেসপন্সিবিলিটি ছিল যে স্কুল ওই মাস্টার যিনি রিটায়ার করেছেন ওনার পেনশনটাকে চালু করে দেওয়া, কিন্তু উনি চালু করলেন না, উনি কাজে গাফিলতি করলেন। এইটার জন্যই কিন্তু ওনার এগেনস্টে প্যারালালি আমরা হেডমাস্টারকে পার্টি করে কিন্তু এই রিট অফ ম্যান্ডামাস কিন্তু ফাইল করা যাবে। এবারে ভিউয়ার্স, আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট কেসের রেফারেন্সে যাব রিগার্ডিং রিট অফ ম্যান্ডামাস। The case is Gujarat State Financial Corporation versus Lotus Hotel. What happened in that particular case? Now, in this particular case, Gujarat State Financial Corporation make an agreement with Lotus Hotel that we can release the fund thereby. You can, Lotus Hotel completed your construction work, but later on the Gujarat State Financial Corporation does not release any kinds of fund to the Lotus Hotel. তাহলে ভিউয়ার্স, এই কেসটাতে কি হয়েছিল না, এই কেসটাতে গুজরাট স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন লোটাস হোটেলকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনারা হোটেল করুন, আমরা পুরো যা ফিনান্সিয়াল লাগবে সেটা দেবো। কিন্তু পরবর্তীকালে এই যে গুজরাট স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন তারা সেই প্রতিশ্রুতি রাখেনি। এরপরে কি হলো, thereafter the Lotus Hotel went to the Gujarat High Court and Gujarat High Court issued the writ of the mandamus
with a view that Gujarat State Financial Corporation should release fund to the Lotus Hotel which they promised earlier. এবারে যখনই ধরুন এই লোটাস হোটেল এরা যখন গুজরাট হাইকোর্টে একটা ম্যান্ডামাস ফাইল করলো এই আপনার এই গুজরাট স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশনের এগেনস্টে, তখনই গুজরাট হাইকোর্ট একটা নির্দেশ দিল এই গুজরাট স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশনকে যে তাদেরকে এই ফান্ডটা ইমিডিয়েট দিতে হবে, যেটা তারা আর্লিয়ার প্রতিশ্রুতি দিয়েছিল লোটাস হোটেলকে। দ্যাট ইজ দেয়ার পাবলিক ডিউটি। এটা তারা কখনোই এড়িয়ে যেতে পারে না, এটা কখনোই তারা নেগলেক্ট করতে পারে না। সো টু ইস্যু দিস রিট দেয়ার শুড রিমেন সাম পাবলিক ডিউটিজ, আদারওয়াইজ নট। কাজেই রিট অফ ম্যান্ডামাস ভিউয়ার্স আপনার অ্যাকচুয়ালি ফাইল করতে গেলে এটা দেখে নিতে হবে যে হোয়েদার দেয়ার ইজ এনি পাবলিক ডিউটি রিমেন্স দেয়ার অর নট, অর্থাৎ কোনো পাবলিক ডিউটি কি সেখানে রয়েছে, যেখানে পাবলিক অফিসার তিনার সেই ডিউটিটা আপনার পারফর্ম করেননি, তবেই কিন্তু আপনার এই রিট অফ ম্যান্ডামাসটা ফাইল করা যাবে। এরপরে ভিউয়ার্স আমরা চলে আসবো অ্যানাদার রিটে, দ্যাট ইজ রিট অফ সার্সিওরারি। রিট অফ সার্সিওরারি এর মানেটা হচ্ছে টু বি সার্টিফাইড। এই যে রিটটা, থ্রু ইস্যুইং দিস রিট, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট গেভ কমান্ড টু দ্য লোয়ার কোর্ট that he should submit his record to them for review. অর্থাৎ এই রিটটা ফাইল করা হয় আইদার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। কিসের জন্য না, লোয়ার কোর্টের কাছে রেকর্ড চাওয়া হয়। লোয়ার কোর্টের কাছে ধরুন যে মামলাটা আছে সেই মামলাটার রেকর্ড চাওয়া হয়। কিসের জন্য না, রিভিউ করার জন্য। তারা অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রিভিউ করবে। নিশ্চয়ই ধরুন কিছু একটা গাফিলতি রয়েছে, অর্থাৎ লোয়ার কোর্ট যে ম্যাটারটা দেখছে সেই ম্যাটারটার মধ্যে একটা গাফিলতি রয়েছে, সেই জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই রিট অফ সার্সিওরারিটা এই জন্য ফাইল করা হয় যে তাদের সেই রেকর্ডগুলোকে রিভিউ করতে চাইছে আপনার হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের জাজ। ইন রিভিউ ইট ইজ টু বি ভেরিফাইড দ্যাট হোয়েদার লোয়ার কোর্ট জাজমেন্ট ইজ ইলিগেল অর নট। লোয়ার কোর্ট জাজমেন্ট ইজ নোন টু বি ইলিগেল when there is an excess of the jurisdiction, lack of jurisdiction, or jurisdiction is unconstitutional, or violation of the principle of natural justice. তাহলে এই যে ধরুন হায়ার কোর্ট বা সুপ্রিম কোর্ট লোয়ার কোর্টের যে রেকর্ডটা আপনার চাইছে, তারা একটা রিভিউ করবে, কি দেখবে না, লোয়ার কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টটা কি আদৌ ধরুন লিগেল ছিল, ওয়েদার ইট ইজ ইলিগেল অর নট। লোয়ার কোর্টের জাজমেন্ট আপনার কখন ইলিগেল হয় না, যখন ধরুন লোয়ার কোর্ট কোনো একটা জাজমেন্ট দেয় তার জুরিসডিকশনটাকে এক্সেস করে যায়, মানে যে জুরিসডিকশন নেই সেই জুরিসডিকশনের বাইরে গিয়ে, অথবা ধরুন ল্যাক অফ জুরিসডিকশন, তার জুরিসডিকশনই নেই অথচ সেই কেসটা সে নিয়ে বসে আছে, অর জুরিসডিকশন ইজ আনকনস্টিটিউশনাল, অথবা লোয়ার কোর্টে সেই জুরিসডিকশনটাই হচ্ছে আনকনস্টিটিউশনাল, মানে অসাংবিধানিক যেটা, অর ভায়োলেশন অফ দ্য প্রিন্সিপল অফ ন্যাচারাল জাস্টিস, অথবা যেখানে ওই আপনার লোয়ার কোর্টের যে জুরিসডিকশন বা যে জাজমেন্ট যেটা সে দিয়েছে, যে জুরিসডিকশনের বেসিসে জাজমেন্ট দিয়েছে, এটা ভায়োলেশন অফ দ্য ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ এখানে কোনো ন্যাচারাল জাস্টিস ফলো করা হয়নি, একতরফা আপনার এখানে জাজমেন্ট দেওয়া হয়েছে। এইরকম যদি সার্কামস্টান্সেস থাকে তখন ভিউয়ার্স আপনার এই রিট অফ সার্সিওরারি কিন্তু আপনার ফাইল করা যাবে আইদার হাইকোর্ট অর সুপ্রিম কোর্ট। নাও নেক্সট ইজ দ্যাট ইজ রিট অফ প্রোহিবিশন। রিট অফ প্রোহিবিশন মানে হচ্ছে যে এর সিম্পল মানে হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রিট অফ সার্সিওরারিতে আমি যেটা বললাম যে যখন ধরুন একটা লোয়ার কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছে, সেই জাজমেন্টের মধ্যে যদি ধরুন কোনো একটা ইলিগেলিটি থেকে থাকে, তখনই আপনার পার্টি কিন্তু রিট অফ সার্সিওরারি ফাইল করতে পারবে আইদার হাইকোর্ট অর সুপ্রিম কোর্টে। কিন্তু রিট অফ প্রোহিবিশনের প্রশ্নটা হচ্ছে যে লোয়ার কোর্টে একটা মামলা ফাইল করা হয়েছে কিন্তু এখনো জাজমেন্ট হয়নি, পেন্ডিং আছে,
ঠিক এই রকম অবস্থাতে যদি পার্টি রিয়েলাইজ করে যে এই জাজমেন্টটা ইলিগ্যালিটির দিকে এগোচ্ছে, এগেনস্ট দ্য ন্যাচারাল ভায়োলেশন হচ্ছে, তার বিপক্ষে যাচ্ছে, জাজ তার কোনো কথাই শুনছে না লোয়ার কোর্ট, এই জাজমেন্টটাকে আটকানোর জন্য তখন সেই পার্টিকুলার পার্টি আইদার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেয়ে এই রিট অফ প্রহিবিশন ফাইল করতে পারবে। এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি দেখেন যে হ্যাঁ লোয়ার কোর্টের এরকম একটা বিচারিতা রয়েছে, তখন কিন্তু আপনার হাইকোর্ট সেই পুরো ম্যাটারটাকে আপনার অ্যাকচুয়ালি ইললিগেল বলে ঘোষণা করতে পারবেন এবং উনি নিজে কিন্তু সেই ম্যাটারটাকে আন্ডারটেক করে নিতে পারবেন। দ্যাট ইজ রিট অফ প্রহিবিশন। সেই জন্য এখানে বলা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। লাস্ট রিড ভিউয়ার্স, দ্যাট ইজ quo warranto. Quo warranto simply means by what authority. কি বলা হচ্ছে এখানে? বাই হোয়াট অথরিটি। তার মানে হচ্ছে এই যে পার্টিকুলার অথরিটি ধরুন একটা ক্ষমতাতে বসে আছে বা কোনো একটা অথরিটি একটা ধরুন দায়িত্ব নিয়ে বসে আছে, এটা সে কোন বলে বসে আছে, কোন রাইটে সে বসে আছে। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি কারি সন্দেহ হয় যে এইটা এই অফিস যে অফিসারের করার কথা ছিল সে করেনি, ফর এক্সাম্পল ধরুন যে আপনাদের যে মার্কশিট, সেই মার্কশিটে যদি ভাইস চ্যান্সেলরের জায়গায়, ভিসির জায়গায় যদি আপনার অন্য কোনো পার্সনের সিগনেচার থাকে, তাহলে স্বাভাবিকভাবে একটা কোশ্চেন অ্যারোজ করবে যে আপনার রিগার্ডিং দ্য লিগ্যালিটি অফ দ্যাট পার্টিকুলার মার্কশিট। দেন এনি পার্সন ক্যান চ্যালেঞ্জ যে এই যে সিগনেচারটা হয়েছে বাই হোয়াট অথরিটি। বা ধরুন আমরা ক্রিমিনাল কেসের ক্ষেত্রেও জানি যে যখন ধরুন একটা এফআইআর যখন ধরুন লজ করা হয়, এই এফআইআরটা বেসিক্যালি আপনার সবসময় ওসি বা আইও এরাই ধরুন বেসিক্যালি সেই এফআইআরটাকে রেজিস্টার করে থাকেন। কিন্তু যদি কোনোভাবে হাবিলদার নিয়ে নেন, হাবিলদারের কিন্তু কোনো ক্ষমতাই নেই, সেখানে পাওয়ারই নেই, তাহলে দেয়ার ইজ এ কোশ্চেন যে কোন অথরিটির বলে সে এখানে সিগনেচার করলো বা কোন অথরিটির বলে এই পার্সেন্টটা আপনার ধরুন এই পার্টিকুলার এফআইআরটা নিল। তাহলে কো ওরেন্টো মিনস হচ্ছে যে কোন অথরিটি, বাই হোয়াট অথরিটি, এর এই অথরিটিটা আছে কি, এইটা জানার জন্য ভিউয়ার্স আপনার যদি কোনো জায়গায় ডাউট থাকে, যদি কারি কোনো কোশ্চেন অ্যারোজ করে, দেন এনি পার্সন ক্যান ফাইল টু দ্য রিট অফ কো ওরেন্টো। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে আলোচনা যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য রিট, ডিসকাস দ্য ভেরিয়াস কাইন্ডস অফ দ্য রিট, এবং এই রিটগুলো আপনার কোন পার্সপেক্টিভে আপনার ফাইল করা যাবে। আশা করা যায় আপনারা এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। পরিশেষে বলি, আমাদের এই রাইজিং লিগেল চ্যানেলের সাথে আপনাদের থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।